আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ছোট ভাই, তা তোমার আব্বা তো প্রত্যেক বছর কোরবানি দেয়। হ্যাঁ, আমরা প্রতি বছর তো কোরবানি দিই। গেছে বছর তো আমি দাওয়াত পাইছিলাম, এবছর তো কোনো খোঁজ খবর নেই, দাওয়াতটা পাবো না নাকি? বড় ভাই ব্যাপারটা হইলো কোরবানি যে দেই প্রতি বছর একটা গরু, তা তো আপনি জানেন। জানি তো। এবছর ওই ব্যবসায় লস, বিভিন্ন সমস্যা সবকিছু মিলিয়ে দিয়ে এবছর 3 ভাগে একটা কোরবানি দিয়ে দিয়েছি। আমি, আমার পাশের বাড়ির একজন, আর আমার ছোট চাচা। এখন মেন ব্যাপারটা হলো আমার ছোট চাচা আবার আপনার পছন্দ করে না, তো আপনি ভালো মতো জানেন। আর আমার আব্বাই চাইছিল আপনার এই দাওয়াত করবে গরু কাটার জন্য। এখন মনে করেন সমস্যা হয়ে গেছে, আমার ছোট চাচা বললে যে আপনারা যদি গরু কাটতে ডাকি তো হে আমাকে লাগে ভাগে থাকবে না, আর এমনি ব্যবসা বাণিজ্য লস। এখন আপনারা যদি ডাকি তাহলে আমার ছোট চাচাই আবার হে ভাগ দিয়ে আমাকে লাগে আর কোরবানি দেবে না, তাহলে তো আমাকে অনেক লস হয়ে দিবে। আর আব্বা চিন্তা ভাবনা করছে এবছর আপনারা দাওয়াত দেবে না। ছোট ভাই, তুমি তো জানোই যে আমরা কোন ফ্যামিলির লোক। ওই গেছে বছর তোমাকে বাড়িতে গরু কাটতে এত গোস্ত পাইছি, ওইটাই খাইছি। আর এই 1 বছরের ভিতরে আমার 3 সেটে দাওয়াত পাইছিলাম, তাতে মনে হয় একটু একটু করে খাইছি। আর এই 1 বছরের মধ্যে আর গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য আমার হয় না। বড় ভাই এরকম করে বললেন না, খারাপ লাগে। কারণ আপনি তো জানেন যে ওই ছোট চাচা আপনার পছন্দ করে না, আর আপনার রাখলে আমাকে লস হয়ে দিবে, আমি আবার থাকবে না। মানে এমন একটা সময় আইছে কোরবানি বাহি আর 2 দিন, আরেকটা ভাগলাম পাল্টাইয়ে এগাতে পারতেছি না। আপনি কিছু মনে করেন না, আপনি গোস্ত কিনতে পারেন না, আপনাকে পরিবেশ অবস্থা খারাপ আমি জানি, আমার আব্বাই জানে। আমি দরকার হলে আপনার গোস্ত কাটতে দেওয়া লাগবে না, আমি আপনার এত গোস্ত আমি বাড়িতে পাঠিয়ে দিয়ে যাবো। ছোট ভাই, তুমি বলছো তাতেই হবে, আমাকে গোস্ত পাঠানো লাগবে। আমরা মুসলমান, আমাদের উপরে কোরবানি মহান রব্বুল আলামিন ফরজ করেছে, এবং কোরবানিটা সঠিকভাবে হওয়া খুব জরুরি। আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি শুধু মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমরা কোরবানি দেব, ওখান থেকে তাদের সামান্য কিছু মাংস দেব, তারা এটা তাদের পরিবার নিয়ে খাবে। আমরা কি করি, আমরা কোরবানি দিয়ে আমাদের বেশিরভাগ মাংস আমাদের আত্মীয় স্বজন এবং ফ্রিজে রাখি দেই। গরিব মানুষ আসলে আমরা মাংসগুলো দিতে পারি না বা দেই না। আমাদের উচিত ইসলামের শরীয়ত মোতাবেক সঠিকভাবে কোরবানি দিয়ে মাংস বন্টন করা এবং গরিবের পাওনা দিয়ে গরিবের মাঝে সঠিকভাবে বন্টন করা। ধন্যবাদ।